তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর চ্যাপ্টার নম্বর 13 ভেদ যে চ্যাপ্টারটি রয়েছে সেই ভেদ চ্যাপ্টারটি সম্বন্ধে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস, চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এই ভেদ চ্যাপ্টারটি শুরু করার আগে আমাদের কি বেসিক যেটা কনসেপ্ট রয়েছে সেটা জানতে হবে। বেসিক কনসেপ্ট কি? বেসিক কনসেপ্ট হচ্ছে এই চ্যাপ্টারটি শুরু করার আগে আমাদেরকে জানতে হবে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট কি। কি বললাম? ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট কি, এটাকে ফার্স্ট আমাদের জানতে হবে। কি বললাম? ভেরিয়েবল, VARIABL, ভেরিয়েবল, এবং কি বললাম বলতো? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি, এটা ফার্স্ট আমাদের আগে জানতে হবে। ওকে, তো ভেরিয়েবল কি বলতো? ভেরিয়েবল মানে হচ্ছে চলরাশি। কি বললাম? ভেরিয়েবল মানে কি বলতো? চলরাশি, চলরাশি। আর যেটা কি আছে কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্ট মানে কি বলতো? ধ্রুবক। কি বললাম? ধ্রুবক। তো ভেরিয়েবল মানে কি? চলরাশি। কনস্ট্যান্ট মানে কি বলতো? ধ্রুবক। তো ভেরিয়েবল মানে কি বলতো? ভেরিয়েবল হচ্ছে এক্স, ওয়াই, জেড, ABCD ইত্যাদি এগুলো যেগুলো রয়েছে সেগুলো কি বলতে? ভেরিয়েবল বলা হয়। কি বলা হয়? ভেরিয়েবল বলা হয়। কেন এদেরকে ভেরিয়েবল বলা হয়? এই কারণে ভেরিয়েবল বলা হয় কারণ আমি যদি তোমাদেরকে বাজার থেকে আনতে বললাম, তোমাদেরকে যে কোনো একজনকে বলা হলো যে তুমি বাজার থেকে X কেজি ডাল নিয়ে আসো। কি বললাম? X কেজি ডাল নিয়ে আসো। তোমাকে যদি বলা হয় বাজার থেকে তুমি X কেজি ডাল নিয়ে আসো, তাহলে X কেজি ডাল বলতে তুমি কতগুলো ডাল আনবে? নিশ্চয়ই কোনো কিছু তুমি বলতে পারবে না কত কিছু ডাল নিয়ে আসবে, তাই না? নিশ্চয়ই তোমাদের ধারণা নেই। হতে পারে এখানে X কেজি বলতে 1 কেজি ডাল হতে পারে, 1 কেজি ডাল হতে পারে, অথবা কি বলতো 2 কেজি ডাল হতে পারে, 2 কেজি ডাল হতে পারে, অথবা কি হতে পারে 3 কেজি ডাল হতে পারে, তাই না? 3 কেজি ডাল হতে পারে। মানে এক্স এর যেটা মান রয়েছে সেটা কি বলতো? ফিক্সড না। মানে এক্স এর মান যে কোনো হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো হতে পারে, তাই না? যেটা এক্স এর মান রয়েছে। তো ওই জন্য এই এক্সকে এক্স, ওয়াই, জেড, ABCD এগুলোকে যেগুলো রয়েছে এগুলোকে কী বলে? ভেরিয়েবল বলা হয়। আর একটা কী আছে যেটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট মানে কি বলতো? 1, 2, 3, 4, মানে যেগুলো ফিক্সড, যেটার মান কখনো পরিবর্তন হবে না, ওটা যা আছে তাই থাকবে। যেমন একই তুমি কি পরিবর্তন করতে পারবে? নিশ্চয়ই পারবে না। ও একটা একই থাকবে। যেটা 2 রয়েছে 2 তো 2 থাকবে। তো এটা যেটা রয়েছে সেটাকে কি বলা বলো তো? ধ্রুবক বলা হয়। কি বলা হয়? ধ্রুবক বলা হয়। এবার যদি আমি তোমাকে যদি বলি তো X কেজি 1 কেজি তুমি ডাল নিয়ে আসো বাজার থেকে, তাই 1 কেজি ডাল বলতে নিশ্চয়ই তুমি 1 কেজি ডাল বুঝবে, তুমি 1 কেজি নিশ্চয়ই ডাল নিয়ে আসবে। আর তোমাকে যদি বলি X কেজি ডাল নিয়ে আসো, নিশ্চয়ই তুমি আনতে পারবে না। অথবা তুমি 1 কেজি ডাল আনতে পারো, 2 কেজি ডাল আনতে পারো, অথবা 3 কেজি ডাল আনতে পারো, তাই না? ওই জন্য এগুলোকে বলে ভেরিয়েবল বলা হয়। আর এটাকে কি বলো বলো তো? কনস্ট্যান্ট বলা হয়। অবশ্যই আমরা বুঝতে পারলাম, অবশ্যই তোমাদের এতটুকু বুঝতে পেরেছো। এবার চলো এবার ভেদের মধ্যে প্রবেশ করা যাক। ওকে, তো স্টুডেন্টস ভালো করে দেখবে। ওকে, তো এখানে আমি একটা সমীকরণ লিখলাম x = 2y। কী লিখলাম বলো তো? x = 2y। তো x = যদি 2y হয়, ওকে, এটা একটা কী বলো তো? সমীকরণ। বুঝলাম, x = 2y। এবার আমি কি বলতো, যেটা y এর আছে, তো yx এটা কি বলতো? যেটা 2 রয়েছে এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। আর যেটা y রয়েছে এটা কি? ভেরিয়েবল, তাই না? আর এখানে যেটা x যেটা রয়েছে এটা কি বলতো? ভেরিয়েবল, তাই তো? ভেরিয়েবল মানে এখানে যেটা দুইটা যেটা রয়েছে সেটা কনস্ট্যান্ট, ওয়াইটা যেটা রয়েছে সেটা ভেরিয়েবল, আর এখানে এক্স যেটা রয়েছে সেটা ভেরিয়েবল, তাই না? তো দেখো এখানে ওয়াইটাও যদি ভেরিয়েবল, তো ওয়াই এর মান যে কোনো হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যে কোনো হতে পারে, তাই না? তো এখানে যেটা ওয়াই রয়েছে, তাহলে ওয়াই এর মান যদি আমি 1 ধরি, ওয়াই এর মান কত? 1। তাহলে ওয়াই এর মান যদি 1 যদি হয়, তাহলে এক্স কত হবে? তাহলে x = 2 × 1, মানে ওয়াই এর মান 1, মানে x = তাহলে কত হলো? 2, তাই না? y যদি 1 হয় তাহলে x কত হলো? 2 হলো। এবার আমি যদি y যদি 2 ধরি, তাহলে দেখি কত হয়? তাহলে x = 2 × 2। 2 কেন হলো? কারণ y এর মান 2, তাহলে 2 2 কত হয়? 4। যখন y 2 তখন x কত? 4। আর যখন y 1 তখন x কত? 2, তাই না? তো দেখো, তাহলে y এর মান যদি পরিবর্তন হয় তাহলে x এর মানটা তাহলে কী হচ্ছে? দেখো তো পরিবর্তন হচ্ছে না? আমি যত y এর মানটা যত পরিবর্তন করতেছি, মানে y এর মানটা যত আমি বৃদ্ধি করব, তত দেখো x এর মান যেটা রয়েছে সেটাও বৃদ্ধি পাবে। এখানে যদি আমি y এর মানটা যদি হ্রাস করে -1 যদি ধরি, তাহলে অবশ্যই x এর মানটা তাহলে কী হবে? হ্রাস পাবে, মাইনাসের দিকে যাবে, তাই না?
মানে কি বলো তো, তাহলে ওয়াই এর মান যদি বৃদ্ধি পায় তাহলে এক্স এর মানটাও এখানে বৃদ্ধি পাচ্ছে, আর ওয়াই এর মানটাও যদি হ্রাস পায় তাহলে এক্স এর মানটা কি হ্রাস পাচ্ছে। তো এরকম যদি আসে তাহলে এখানে এক্স এবং ওয়াই এর মধ্যে যে সম্পর্কটা রয়েছে, কি বললাম, এক্স এবং ওয়াই এর মধ্যে যেটা সম্পর্ক রয়েছে সেটাই হচ্ছে ভেদ সম্পর্ক। কি বললাম, এক্স আর ওয়াই এর মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটাই কি বলতো ভেদ সম্পর্ক। অবশ্যই বুঝলাম এটা এক্স এবং ওয়াই এর মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা ভেদ সম্পর্ক। তাহলে এটাকে কীভাবে আমি লিখতে পারি, তাহলে এক্স ভেরিজেস ওয়াই, এক্স ভেরিজেস কি বলতো ওয়াই, এভাবে আমি ডিনোট করতে পারি। এখানে ভেরিজেস মানে কি বলতো, এই ভেরিজেস মানে হচ্ছে ভেদ, এটা মানে কি বলতো ভেরিজেস, এটাই কি বলতো ভেদ চিহ্ন। ওকে, এটাই কি বলে ভেদ বলা। তাহলে এক্স ভেরিজেস কি ওয়াই, এটাই কি বলতো ভেদ। তো এখানে কি বুঝলাম বলতো, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে কি রয়েছে, ভেদ সম্পর্ক রয়েছে, এটা কি বলতো ভেদ। অবশ্যই মানে ভেদ বুঝলাম। ওকে, তো এবার যেটা ভেদ রয়েছে এই ভেদটা বলতে 3 প্রকার। কত প্রকার, 3 প্রকার। একটা ফার্স্ট যেটা রয়েছে এটা তোমাদেরকে মুছে দিয়ে দিলে। তো কি বললাম যে যেটা ভেদ রয়েছে, ভেদ কত প্রকার, 3 প্রকার। ভেদ কত প্রকার বলতো, ভেদ বা ভেরিয়েশন, তাই না, ভেদ বা ভেরিয়েশন, ভেরিয়েশন। তাহলে ভেদ বা ভেরিয়েশন কত প্রকার, 3 প্রকার, তাই না। ফার্স্টে যেটা রয়েছে সেটা কি বলতো সরল ভেদ। কি বলতো, সরল ভেদ। তো যেটা সরল ভেদ একে বলা হয় ডিরেক্ট ভেরিয়েশন। কি বলা হয়, ডিরেক্ট ভেরিয়েশন, ডিরেক্ট ভেরিয়েশন। কি বলা হয়, ডিরেক্ট ভেরিয়েশন। ওকে, আর দ্বিতীয়টা যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যস্তভেদ। কি ভেদ, ব্যস্তভেদ। একে কি বলা হয়, ইনভার্স ভেরিয়েশন। কি বলা হয়, ইনভার্স ভেরিয়েশন। আর যেটা তৃতীয়ত রয়েছে সেটা হচ্ছে যৌগিক ভেদ। কি ভেদ, যৌগিক ভেদ। ওকে, আর এটাকে বলা হয় জয়েন্ট ভেরিয়েশন। কি বলা হয়, জয়েন্ট ভেরিয়েশন। ওকে, তাই ভেদের এই 3টা রয়েছে, একটা সরল ভেদ, ব্যস্ত ভেদ, আর এটা কি বলতো যৌগিক ভেদ। যেটা সরল ভেদ ওটা ডিরেক্ট ভেরিয়েশন, যেটা ব্যস্ত ভেদ এটা ইনভার্স ভেরিয়েশন, আর যেটা যৌগিক ভেদ এটাকে জয়েন্ট ভেরিয়েশন বলা হয়। তা ফার্স্টে যেটা সরল ভেদ রয়েছে এটা সম্বন্ধে আজকে আমরা ডিসকাশন করবো। কি বলতো সরল ভেদ। তা আমরা আলোচনা করব ফার্স্ট সরল ভেদটা কি। ওকে, তাই না। তো সরল ভেদটা হওয়ার জন্য মিনিমাম কয়টা বলতো, 2টা ভেরিয়েবলের প্রয়োজন। কয়টা ভেরিয়েবল, 2টা ভেরিয়েবল, মাস্ট 2টা ভেরিয়েবল থাকতে হবে। ওকে, তো ধরলাম এখানে এক্স আর একটা ওয়াই একটা ভেরিয়েবল রয়েছে। কিটা, একটা এক্স আর একটা ওয়াই একটা ভেরিয়েবল রয়েছে। তো এক্স এবং ওয়াই এর যদি ভেরিয়েবল থাকে, এক্স এবং ওয়াই কি বলতো 2টা ভেরিয়েবল। তো এক্সের মানটা যদি বৃদ্ধি পায়, এক্স যদি বৃদ্ধি পায় তাহলে ওয়াইটা কী হবে বলতে বৃদ্ধি পাবে। আর যদি এক্সের মানটা যদি হ্রাস পায় তাহলে ওয়াই এর মানটা হ্রাস পাবে। মানে অ্যাকচুয়ালি যদি এক্সের বৃদ্ধির সাথে সাথে যদি ওয়াইয়েরও যদি বৃদ্ধি ঘটে, অথবা এক্সের হ্রাসের সাথে সাথে যদি ওয়াইয়ের যদি হ্রাসে ঘটে, তাহলে এদের মধ্যে যেটা ভেদ সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে সরল ভেদ। তাহলে এটাকে ডিনোট করা হয় এক্স ভেরিজাস ওয়াই। কী দ্বারা, এক্স ভেরিজাস ওয়াই। এটাকে কি বলা হয়, সরলভেদ বলা হয়। এটা কি বলা, সরলভেদ। ওকে, তাহলে এক্স এর এটা মানে হচ্ছে কি বলতো, এক্স এর মান যদি বৃদ্ধি পায় তাহলে ওয়াই এর মানটা কীভাবে বৃদ্ধি পাবে, আর ওয়াই এর মান যদি হ্রাস ঘটে তাহলে এক্স এর মানটা কী বলতো হ্রাস ঘটবে। তো এদের মধ্যে যেটা সম্পর্ক রয়েছে সেটাই ভেদ। আর এই ভেদটা কি বলা হয়, সরলভেদ বলা হয়। কী বলা হয়, সরলভেদ। যদি একটা বৃদ্ধির সাথে সাথে অপরটা বৃদ্ধি পায়, অথবা অপরটা হ্রাসের সাথে সাথে যদি এটা যদি হ্রাস পায়, তাহলে এদের মধ্যে যেটা ভেদ রয়েছে সেটা কী বলতো সরলভেদ। বুঝতে পারলাম অবশ্যই। তো এটা যদি সরলভেদ হয় তো এটাকে কী বলতে, ভেরিজেস বলা হয়। কী বলা হয়, ভেরিজেস বলা হয়, ভেদ, তাই না। তো এটাকে যদি আমি তুলে দিই, তো তুলে দেওয়ার জন্য একটা কনস্ট্যান্ট লাগে। কী লাগে, কনস্ট্যান্ট। এটাকে যদি তুলে দেওয়ার জন্য কী লাগে, কনস্ট্যান্ট। তাহলে তখন আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ওয়াই। এক্স ইকুয়াল টু কী বলতো, কে ওয়াই। এক্স ইকুয়াল টু কী বলতো, কে ওয়াই। কারণ ভেরিজেসটা যদি তুলে দেয় তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, কে ওয়াই। তো এই এক্স আর এই কে ওয়াই, এটা আর এটা এখন কী হলো বলতো, সমান হলো। কেন সমান হলো, কারণ আমি যদি একে যদি আমি একটা যদি কনস্ট্যান্ট দিয়ে যদি গুণ করি তাহলে এই পার্টটা আর এই পার্টটা কী হবে, সমান হবে। তাহলে এক্স আমি ভেরিজেসটা যদি তুলে দিই তো ভেরিজেসের বদলে কী হবে, একটা ইকুয়াল টু আসবে। আর যখন ইকুয়াল টু বসাবো তখন আমাকে একটা কী লাগবে বলতো, ধ্রুবক লাগবে। আর এখানে ধ্রুবক কি, কেটা হচ্ছে বলতো ধ্রুবক। আর কে ইকুয়াল টু নট ইকুয়াল টু 0। কে কী হবে, নট ইকুয়াল টু 0। মানে কের মানটা কখনো 0 আসবে না, কের মানটা কখনো 0 আসবে না। ওকে, তাহলে একটা এখন এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই, তাহলে অবশ্যই সুবিধা হবে এখন। তো ধরে নিলাম এখানে কত বলতে 10 কিমি। কী বললাম বলতো, 10 কিমি যেতে যদি সময় লাগে 5 মিনিট। কী বললাম, 10 কিমি যেতে তোমাদের সময় লাগে কত মিনিট, 5 মিনিট। তো এটা যদি ডিস্টেন্স হয় ডি, আর এটা যদি সময় টাইম টি, ওকে,
10 কিমি যেতে তোমাদের কত মিনিট সময় লাগে? 5 মিনিট সময় লাগে। তো এটা এভাবে ডিনোট করা যায় না? এটা যদি হয় ডি, তাহলে এটা কি টি। তো তোমাদের কি 10 কিমি যেতে কত সময় লাগে? 5 মিনিট। 10 কিমি যেতে কত সময় লাগে? 5 মিনিট সময় লাগে। এবার আমি যে তোমাদের এখানে লিখি 20 মিনিট যেতে, তাহলে কত মিনিট সময় লাগবে? নিশ্চয় 10 মিনিট লাগবে, তাই না? দেখো 10 কিমি যদি যেতে সময় লাগে তোমাদের 5 মিনিট, তাহলে 20 কিমি যেতে কত সময় লাগবে? 10 মিনিট, 10 মিনিট 20 মিনিট, মানে তাহলে 5 কত? 10 মিনিট সময় লাগবে। এবার যদি আমি যে এখানে লিখি 30 কিমি, তো 30 কিমি যেতে তোমাদের কতক্ষণ সময় লাগবে? নিশ্চয়ই তোমরা বলো 15 মিনিট সময় লাগবে, তাই না? এবার যদি বলি 40 কিমি, তো নিশ্চয়ই 40 কিমি যেতে কত সময় লাগবে? 20 মিনিট সময় লাগবে, তাই না? তো 20 মিনিট নিশ্চয়ই সময় লাগবে। তো এটা বুঝলাম। মানে আমি যদি এখানে ডি/টি বার করি, তাহলে ডি/টি তাহলে কত বলো তো? ফার্স্ট কত রয়েছে? এদের অনুপাতটা যদি বার করি 10/5 হবে না? কত? 10/5। যদি কাটাকাটি করি 5 দুগুণে কত হয়? 10, 2 হয়। তারপরে কত রয়েছে? 20/10। তাহলে এখানে 20/10 লিখি, তো 10 দুগুণে কত? 20, মানে কত? 2 হয় না? তারপর কত? 30/15 রয়েছে, তো 30/15, তো 15 দুগুণে কত? 30, মানে কত? 2 আসলো। তা 40/20 আছে, তো 40/20 যদি বার করি, তো 20 দুগুণে কত? 40, মানে কত আসলো? 2। তাহলে দেখো আমি যদি এদের যদি রেশিওটা বার করি, তাহলে রেশিওটা দেখো তো সেমই আসবে। কত? 2, এখানে কত? 2, এখানে কত? 2, এখানে কত? 2। তো দেখো সবগুলোর ক্ষেত্রে ডি/টি এই রেশিওটা কত আছে? সেমই আছে, 2 আছে। হ্যাঁ, এটা অবশ্যই কী হতে হবে বলো তো? সমবেগ হতে হবে। সমবেগ, কি বললাম? সমবেগ। ওকে, অবশ্যই এটা কী হতে হবে? সমবেগ হতে হবে। তো দেখো ডি/টি এদের রেশিওটা কী আসে বলো তো? 2 আসে, তাই না? রেশিওটা কী বলো তো? 2। তাহলে ডি/টি তো কী বলো তো? তাহলে ডি/টি ইকুয়াল টু কী বলো তো? কে। ডি/টি মানে কত হচ্ছে? 2 আসে। ডি/টি কত আসছিল? সবগুলোর ক্ষেত্রে সেম আসে, 2 আসে। তাহলে 2 একটা কি কনস্ট্যান্ট, এই দুটাকে আমি লিখতে পারি কে। দুটাকে কি লেখা যায়? কে লেখা যায়। কারণ কে, এটা কে মানে কত? এখানে 2, এখানে লিখতে হবে। তাহলে কে একটা কি বলতো? নন জিরো। ডি/টি এটা যদি একটা অনুপাত, তাহলে অনুপাত কখনো জিরো হতে পারে না। ওকে, তোমাদের এটা অবশ্যই মাথায় থাকবে। তাহলে এখানে 2 লিখেছি, তাহলে 2 মানে কত? এখানে কে। তাহলে ডি/টি ইকুয়াল টু কি আসলো? কে। ডি/টি ইকুয়াল টু কত? কে। তাহলে ডি ইকুয়াল টু কি? টি কে হয় না? ডি ইকুয়াল টু তাহলে কত? টি কি হয়? যেখানে কে বলতো কি? ধ্রুবক। কেটা কি? ধ্রুবক, তাই না? এবার আমি যে কেটা যদি তুলে দেই, তাহলে ডি ভেরিজেস তাহলে কি? টি হবে না? আমি কেটা যদি তুলে দিই, তাহলে কি? ডি ভেরিজেস টি। তাহলে এটা যেটা ভেদ সম্পর্ক আসলো, সেটা কি হলো? সরল ভেদ, তাই না? তাহলে আমি কী বুঝতে পারলাম? তাহলে ডি/টি মানে ডি/টি ইকুয়াল টু যদি ধ্রুবক আসে, তাহলে সেটা কী হবে? একটা সরল ভেদ, তাই না? তো ডি/টি যদি কে আসে, একটা কি বলতো? ডি/টি যদি মানে কি একটা ধ্রুবক আসে, তাহলে বলতে পারি তাহলে এটা কি বলতো? সরলভেদ। মানে ডি ভেরিজেস টি, এটা যদি সরলভেদ, তাহলে এটা মানে কি? তাহলে ডি/টি ইকুয়াল টু কে। ডি ভেরিজেস টি মানে কি? ডি/টি ইকুয়াল টু কে। তাহলে এটা মানে সরলভেদ, তাহলে এটাও মানে কি? সরলভেদ, তাই না? অবশ্যই আমি বুঝতে পারলাম সরলভেদটা কি। তো স্টুডেন্টস, এবার যেটা ব্যস্তভেদ রয়েছে সেটা সম্পর্কে একটু আলোচনা করবো। ওকে, তো স্টুডেন্ট, যেটা সরলভেদ রয়েছে, সরলভেদের সম্বন্ধে আমাদের কিছু একটা আইডিয়া পেলাম, তাই না? সরলভেদটা কি? অ্যাকচুয়ালি একটা বৃদ্ধির সাথে সাথে অন্যটা কী হবে? বৃদ্ধি ঘটবে, অথবা একটা হ্রাসের সাথে সাথে অন্যটা কী হবে? হ্রাস ঘটবে, তাই না? এবারে যেটা 2 নম্বর রয়েছে ব্যস্তভেদ, সেটা সম্পর্কে একটু দেখে নেবো। কী বলো তো? ব্যস্তভেদ। অ্যাকচুয়ালি ব্যস্তভেদটা কি, তাই না? সেটা দেখে নেবো। তো এখানে ব্যস্তভেদ হওয়ার জন্য মিনিমাম কটা ভেরিয়েবল প্রয়োজন? 2টা ভেরিয়েবল প্রয়োজন। তো ধরে নিলাম একটা ভেরিয়েবল এক্স আর একটা ভেরিয়েবল যদি ওয়াই। একটা ভেরিয়েবল কত? এক্স, আর একটা ভেরিয়েবল কত? ওয়াই। তাহলে এটা এক্সের মানটা যদি বৃদ্ধি ঘটে, এক্সের মানটাও যদি বৃদ্ধি ঘটে, তাহলে এখানে ওয়াইয়ের মানটা হ্রাস ঘটবে। এক্সের মানটা যদি বৃদ্ধি ঘটে, তাহলে ওয়াইয়ের মানটা কী হবে? হ্রাস ঘটবে। অথবা এক্সের মানটা যদি হ্রাস ঘটে, তাহলে ওয়াইয়ের মানটা কী বলতে? বৃদ্ধি করবে। এটাই হলো ব্যস্তভেদ। ওকে, এটাই কী হলো তো? ব্যস্তভেদ। তাহলে এটা কীভাবে লিখবো? এটা লিখবো, এই যে রাশিটা আছে, এই ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটার অনন্য বার করবো। কী বার করবো? অনন্য। তাহলে ওয়াইয়ের অনন্য কত হবে? 1/y, তাই না? 1/y। তাহলে 1/y, তাহলে এই ভেরিয়েবলটার সঙ্গে এর অনন্যকের সঙ্গে সরল বেঁধে থাকবে। এই ভেরিয়েবলটা কী বলতো? এই ভেরিয়েবলটার অনন্যকের সাথে এই ভেরিয়েবলটার সরল ভেদে থাকবে, তখন সেটাকে কী বলতো? ব্যস্তভেদ। মানে এই ভেরিয়েবলটা অনন্য, তাহলে কী? 1/y। তাহলে 1/y এর সঙ্গে এটা কি থাকবে? সরল বেঁধে থাকবে। মানে তখন লিখতে পারি এক্স ভেরিজেস 1/y,
তখন কী লিখতে পারি এক্স ভেরিজেস 1/y। মানে কি বলতো, এটা মানে হচ্ছে এক্সের মান যদি বৃদ্ধি পায় তাহলে ওয়াই এর মানটা এখানে কি হবে, হ্রাস ঘটবে। অথবা এখানে এক্সের মানটা যদি হ্রাস ঘটে তাহলে এখানে ওয়াই এর মানটা তাহলে কী হবে, বৃদ্ধি করবে। এটাই হচ্ছে কী বলতো ব্যস্তভেদ। এটাই কী বলতো ব্যস্তভেদ। তা আমি যদি ভেরিজেসটা যদি তুলে দিতে চাই তাহলে আমাকে একটা কি কনস্ট্যান্ট লাগবে। এটাকে যদি আমি কনস্ট্যান্ট দিয়ে গুণ করি তাহলে এই পার্টটা আর এই পার্টটার মানটা কী হবে, সমান হবে। তাই আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু কে, একটা ধ্রুবক নিয়েছিলাম তাহলে 1/y। তাহলে একটা যদি একে যদি আমি একটা ধ্রুবক দিয়ে গুণ করি তাহলে এই পার্টটার মানটা কী হবে, সমান আসবে। তাহলে এটা আর এটা কী হলো, এখন সমান হলো। তো যখন আমি একটা ধ্রুবক দিয়ে গুণ করবো তখন এই ভেরিজেসটা কি উঠে যাবে, আর এখানে কি একটা বসাতে হবে, ইকুয়াল বসাতে হবে। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু কে ইন্টু 1/y। তাহলে এই পার্টটা আর এই পার্টটা কী হবে, সমান হবে, সেম টু সেম হবে। মানে ওকে, তাহলে এর মানটা কী হবে, সেম হবে। তো এটা মানে কী হলো বলো তো, ব্যস্তভেদ। তাহলে কী লেখা যায়, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কে, তাই না? তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কে। তাহলে কী বলতো, এই ভেদ দুটার গুণফল যদি ধ্রুবক আসে তাহলে আমি বলতে পারি এটা একটা কী বলতো ব্যস্তভেদ। কী ভেদ, ব্যস্তভেদ। ওকে, অবশ্যই ব্যস্তভেদ বুঝতে পারলাম। এবার কী বলতো যৌগিক ভেদটা সম্বন্ধে দেখবো। যৌগিক ভেদটা অ্যাকচুয়ালি কী বলতো, এই সরলভেদ আর ব্যস্তভেদ নিয়ে হচ্ছে যৌগিক ভেদ। কী বললাম, ব্যস্তভেদ আর সরলভেদ নিয়ে হচ্ছে কী বলতো যৌগিক ভেদ। যৌগিক যেটা ভেদ রয়েছে এটাকে হওয়ার জন্য মিনিমাম কী বলতো তিনটে ভেরিয়েবলের প্রয়োজন। কয়টা ভেরিয়েবল, তিনটে ভেরিয়েবল। যদি তিনটে যদি ভেরিয়েবল থাকে তাহলে সেটা কী বলতো যৌগিক ভেদ হওয়ার পসিবিলিটি রয়েছে। সেটা কীরকম ধরনের দেখে নে। মনে করি তিনটা ভেরিয়েবল রয়েছে, একটা এক্স, একটা ওয়াই আর একটা জেড। কয়টা ভেরিয়েবল, তিনটে ভেরিয়েবল। তা প্রথম যেটা ভেরিয়েবল রয়েছে এই ভেরিয়েবলটা পর দুটা ভেরিয়েবলের গুণফলের সঙ্গে যদি সরল অনুপাতে থাকে, মানে কী বলতো এক্স ভেরিজেস যদি ওয়াই থাকে ওয়াই জেড হতে পারে, অথবা এক্স ভেরিজেস কী বলতো ওয়াই জেড, অথবা এটা বাদ দাও। অথবা যদি এরকম থাকে ফার্স্ট যেটা ভেরিয়েবল হচ্ছে এক্স ভেরিজেস কি ওয়াই হতে পারে, আরেকটা কী হতে পারে এক্স ভেরিজেস কি জেড হতে পারে। এখানে কয়টা ভেরিয়েবল আছে, তিনটা ভেরিয়েবল রয়েছে। একটা এক্স ভেরিজেস কি ওয়াই রয়েছে আর একটা এক্স ভেরিজেস কি জেড রয়েছে। তো দেখো এক্সটা ওয়াই এর সঙ্গে কী আছে, সরলভেদে আছে। এক্সটা এখানে জেডের সঙ্গে কি সরলভেদে রয়েছে। তা আমি কী লিখতে পারি, এটাকে এভাবে লিখতে পারি না, এক্স ভেরিজেস ওয়াই জেড, এক্স ভেরিজেস ওয়াই জেড, এক্স ভেরিজেস ওয়াই জেড। মানে এক্সটা যেহেতু একই রকম রয়েছে ওই জন্য এক্সটা অপরিবর্তিত, ওই জন্য ওয়াই আর জেডের কি গুণফলের সঙ্গে এক্সের সঙ্গে কি যে ভেরিয়েসটা রয়েছে, মানে যেটা কি বলতো যেটার দুটো ভেরিয়েবল রয়েছে এক্সের সাথে ওয়াই এবং জেডের গুণফলের সঙ্গে এক্সের সাথে সরলভেদে থাকবে। মানে কি বলতো এক্স ভেরিয়েবলটা পরের দুটো ভেরিয়েবলের গুণফলের সঙ্গে যখন সরলভেদে থাকবে সেটাই কি বলতো যৌগিক ভেদ। এবারে যদি আমরা সিম্পলিফাই বুঝি তা মনে করি এখানে এক্স ভেরিজেস কী বলতো সি রয়েছে, আরেকটা রয়েছে এক্স ভেরিজেস 1/d রয়েছে। এক্স ভেরিজেস কী বলতো সি রয়েছে আর একটা এক্স ভেরিজেস 1/d রয়েছে। তো এটাকে আমি কী লিখতে পারি এক্স ভেরিজেস c/d। কেন হবে বলতো, সিটা উপরে রয়েছে ওই সিটা উপরে, ডিটা নিচে রয়েছে ওই জন্য ডিটা নিচে। তো কী লিখতে পারি এক্স ভেরিজেস c/d। তো এখানে যে ভেরিজেসটা যদি তুলে দিতে চাই তাহলে আমাকে সেম কেজে করা লাগবে। ভেরিজেসটা এটা যদি আমি তুলে দিতে চাই তাহলে আমাকে এটা কি কনস্ট্যান্ট আনা লাগবে। আর যখনই কনস্ট্যান্ট আনবো তখন এটা কি ইকুয়াল হয়ে যাবে। মানে কি বলতো তাহলে এক্স ইকুয়াল টু কে ইন্টু c/d হবে, তাই না? মানে তাহলে এই পার্টটা আর এই পার্টটার মানটা কী হবে, সেম টু সেম হবে। এটাই কী বলতো যৌগিক ভেদ। মানে সরল ভেদে বুঝলাম, ব্যস্ত ভেদে বুঝলাম, যৌগিক ভেদ কি সেটাও বুঝলাম। ওকে, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। পরবর্তীকালে নেক্সট ভিডিওতে আমরা কী করবো বলতো এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই। ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।